জঙ্গলে গভীরে একেবারে জন্মানোবিহীন জায়গায় একটি ছোট ছেলে হঠাৎ দেখতে পেলে একটি কারাভ্যান দাঁড়িয়ে আছে। বিস্ময়ে চোখ বড় হয়ে গেল তার। কে এখানে এসেছে আর কিভাবে এই গাড়িটিকে জঙ্গলে গভীরে নিয়ে আসা হলো? আরো আশ্চর্যের কথা হলো ক্যারাভানের দরজা ভেতর থেকে শক্ত করে বন্ধ। এর মানে কেউ একজন ভিতরে আছে। কিন্তু 5 বছরের মার্কো সহজে ভয় পায় না, বরং তার কৌতূহল আগুনের মতো বেড়ে গেল। সে একটি বাক্স টেনে নিয়ে জানালায় চড়ে বসলো আর অল্প চেষ্টায় জানালা খুলতে সক্ষম হলো। পর্দা সরাতেই ভেতরের অন্ধকারের টেবিলের উপর একটি খেলনার সৈনিককে দেখতে পেল। মার্কো নিজের অজান্তে হেসে ফেললো। খেলনা সৈনিককে দেখে তার ভেতরে ভয় নিমেষে উদয় হয়ে গেল। সে জানালা দিয়ে লাফিয়ে ভেতরে ঢুকে বলল সে জানতো না এই ছোট কাজটি তার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। মার্কো খেয়াল করলো খেলনাটি হাতে নিয়ে নড়াচড়া করতে করতে পাশে একটি হঠাৎ বিকট শব্দ হলো। অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক বিশাল ছায়ামূর্তি। হঠাৎ ঘটে যাওয়া ঘটনাটি মার্কো পেছাতে পেছাতে দেয়ালে ঠেকে গেল। আর কোনো রাস্তা নেই। ঠিক তখনই ছায়ামূর্তি কোনো পূর্ববাস ছাড়াই নিচু হয়ে বসলো এবং তার হাতে থাকা খেলনা গাড়িটা ঠেলে দিল মার্কের দিকে। মার্কো অবাক হয়ে গেল। এমন আচরণ তার একদম কল্পনার বাইরে। এই অপ্রত্যাশিত মমতায় তার বুকের ভেতরে জমে থাকা ভয় গলে যেতে লাগলো। ধীরে ধীরে মার্কো বুঝতে পারলো সামনে ছায়ামূর্তি আসলে একজন মানুষ। কি হচ্ছে তা বোঝার জন্য সে সাহস সঞ্চয় করে এগিয়ে এলো। ছেলেটি কাছে আসতেই মার্কো দেখতে পেল ওর মুখের গড়ন অন্যরকম। তো বন্ধুরা, এরপরে কি হয়েছিল তা দেখার জন্য কমেন্ট বক্সে পার্ট 2 লিখে দিন।